আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আপনাদের জন্য আরেকটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। এর আগে তো আপনাদেরকে দেখিয়েছিলাম ডিম দিয়ে ফুলকপি রেসিপি। আজকে নিয়ে এসেছি রুই মাছ দিয়ে ফুলকপি রেসিপি। তো এই রান্নাটা আমি বাটা মশলা দিয়ে করে দেখাচ্ছি। তো চলুন রেসিপিটা দেখিয়ে দিই। তো তার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি। তো মাছটাকে এখন ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে একটা ফুলকপি নিয়েছি, তো ফুলকপিটাকে আমি কেটে নিচ্ছি এখন। তো ফুলকপিটাকে আমি কেটে নিয়েছি। তো এখন ফুলকপিটাকে লবণ জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ, যদি কোনো পোকামাকড় থেকে থাকে তো সেগুলো বেরিয়ে যাবে। তো এদিকে মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তখন এর মধ্যে হলুদ গুঁড়ো, লবণ আর সরিষার তেল দিয়ে আমি ভালো মতো মশলাটা মাছের সঙ্গে মাখিয়ে নেব। তো কিছু মশলা আমি বেটে নিচ্ছি। তো এখানে একটা টমেটো বেটে নেব, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নেব, আর কিছুটা আদা, কিছুটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে। এটা জল দিয়ে আমি 10 মিনিট ভিজিয়ে রেখে আমি বেটে নেব। তো এদিকে গ্যাসে আমি কড়াই চাপিয়ে তেলটা ভালো মতো গরম করে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, তো মাছটাকে এখন ভেজে নেব আমি। তো মাছগুলো আমি সব লাল করে ভেজে নিচ্ছি। তো এখানে মাছটা ভাজা হয়ে গেছে। তো মাছটাকে আমি তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি আলুটাকেও লাল করে নেব। তো হালকা আছে আমি আলুটাকেও লাল করে নিচ্ছি ভালো মতো। তো এখানে আলুটা ভালো মতো লাল হয়ে গিয়েছে। তো এখন আলুটাকে আমি উঠিয়ে নেব। তখন একটা প্লেটে আমি রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে আমি ফুলকপিটাকেও লাল করে ভেজে নেব। তো এখানে ফুলকপিটা আমার ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন ফুলকপিটাকে আমি উঠিয়ে রেখে দিচ্ছি প্লেটের মধ্যে। তো ওই কড়াই আমি আবারও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো তেল গরম হয়ে গিয়েছে, তো এর মধ্যে আমি 1/2 চামচ কালো জিরে দিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটাটাকে আমি দিয়ে দেবো। এখন পেঁয়াজটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। পেঁয়াজের যে জলটা আছে সেই জলটাকে আমি ভালো মতো শুকিয়ে নেব। তো জলটা শুকিয়ে গেলে এর মধ্যে আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম তো মশলাটাকে বেটে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজের মশলাটা ভালো মতো আমি কষে নেব। এখন টমেটো বাটাটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো সব মশলাগুলো এখন কষে নেওয়ার পর কিছু শুকনো মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, আর একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সব মশলাগুলো আমি এখন ভালো মতো ভেজে নেব। এখন মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে ভালো মতো ভেজে নেব। এখানে মশলাটা আমার ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে ফুলকপিটা আর আলুটা আমি দিয়ে দিচ্ছি। তখন মশলার সঙ্গে ফুলকপি আর আলুটাকে আমি ভালো মতো ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে এখন ভালো মতো ভেজে নিচ্ছি। এখানে মশলাগুলো আলু আর ফুলকপির সঙ্গে ভালো মতো লেগে গিয়েছে আর তেল ছেড়ে দিয়েছে। তো এখানে ফুলকপি আর আলুটা আমার ভালো মতো ভাজা হয়ে গিয়েছে।
এখানে ফুলকপিটা আমি ভালো মতো ভেজে নিয়েছি। তো এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ফুলকপিটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এখন পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে আমি ভালো মতো নেড়ে নেব। তো এভাবে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব ফুলকপিটাকে। তো আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো আমার রান্না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো করে দিবেন। তো এখানে ফুলকপি আর আলুটা ভালো মতো ফুটে গিয়েছে। তো আমি এখন ভালো মতো নিচে থেকে নেড়ে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে মাছটাকে আমি দিয়ে দেব। তো মাছটা দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আমি 1 থেকে 1.5 মিনিট মতো। তো এখন এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর কিছুটা ধনেপাতা কুচি। তো এখন আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো মতো ফুটিয়ে নেব। তো ভালো মতন আমি ফুটিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দিচ্ছি। তো এখানে রান্নাটা হয়ে গিয়েছে। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিই। তো এভাবে একবারও হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখন আমি আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি একটা প্লেটে। তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন।